আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো আলু টমেটো রেসিপি। আলু টমেটো রেসিপি দেখুন, আমারটা অনেক রকমভাবেই তো আলু টমেটো বানানো যায়, কিন্তু আমি যেটা বানাবো এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগবে এবং গরমকালে খেতেও ভালো। তার জন্য নিয়েছি দেখুন 3টে আলু, 2টো টমেটো, একটা পেঁয়াজ, 8-10টা ছাড়ানো রসুনের কলি নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আলুকে ভালো করে কেটে ছিলে ধুয়ে নেবো। দেখুন ভালো করে বেশ ছিলে নেবো, এবং এই আলুর খোসাটাও আমি ফেলবো না, এটা একটা রেসিপি বেনে যাবে। ভালো ফ্রাই করে দেবো, ক্রাঞ্চি। আমার ছেলে খেতে ভালোবাসে, এটাও মশলা দিয়ে ফ্রাই করলে খুব ভালো ক্রাঞ্চি হয়ে যায়। এটা আমি একটা রেসিপি আমার চ্যানেলে দিয়ে দেবো, দেখে নেবেন। এই আলুর খোসা, আলুটাকে কেটে নিলাম, 3টে আলুই কেটে নেবো আমি। আলুগুলোকে গোল গোল করে কাটবো, লম্বা কাটবো না, গোল গোল আলু আর টমেটো কুচি দিয়ে রেসিপি বানবে। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে, টেস্টি লাগবে, আর রুটি দিয়ে তো ভালোই লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এর আগে শীতকালেও অনেক আলু টমেটো রেসিপি হয়েছে, কিন্তু এইটা একটু গরমকালের একটু আলাদা, পাতলা মতো একটু ঝোল করব, একটু কম মশলা দিয়ে ভালো লাগবে খেতে। পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, এমনি রাফলি চপ করে নেব পেঁয়াজকে। আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচানো হয়ে গেছে। দেখুন টমেটো কেটে নেব। টমেটোর কিন্তু আমি সিডস ফেলে দেবো, মানে দানাগুলো ফেলে দেবো, এগুলো একটু আনহেলদি থাকে, তাই আমি ফেলে দেবো, দিয়ে কাটবো। সবসময় চেষ্টা করবেন টমেটোর দানা ফেলে কাটতে, ব্যবহার করতে। টমেটোর দানা খুব একটা ভালো জিনিস না, তাই আমি সব টমেটোর দানা ফেলে দিয়েছি, আর ছোট ছোট করে গোল গোল রাফলি কেটে নিয়েছি। আর রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি হামানদিস্তাতে কুচে নেবো, এগুলো পিসবো না, আজকে আমি কুচে রান্না করব। দরদরাসা কুচবো, খুব মাহিন কুচবো না, এগুলো একটু কুটে নেবো। দেখুন কুটে নিচ্ছি। এইভাবে গরমকালে পাতলা ঝোল বানিয়ে খাবেন, ভালো লাগবে, শরীরের পক্ষেও ভালো, খেতেও ভালো লাগে। গরমটা তো খুব পড়েছে, এখন বেশি মশলা না খাওয়াই ভালো। কম মশলা দিয়ে আমি খুব সহজেই এই রেসিপিটা বানাবো, খেতেও সুস্বাদু হবে। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এবার রসুন লঙ্কা কুচি হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন সব হয়ে গেছে, আলু কেটে ধুয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা আছে, লবণ আছে, হলুদ গুঁড়ো আছে, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর গোটা জিরে আছে একটু ফোড়নের জন্য। বেশি মশলা আমি দেবো না, এখানে কোনো এলাচ প্লাস ব্যবহার করব না। আর ধনে পাতা কুচিয়ে নেবো, ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে কুচিয়ে নেবো, ধনে পাতা কুচিয়ে দেবো। এগুলোই মেন ইনগ্রিডিয়েন্টস। ধনে পাতা কুচিয়ে নিচ্ছি, ধনে পাতাকে ভালো করে বাছতে হয়, ওর মধ্যে পোকা থাকে, তাই ভালো করে আমি বেছে ধুয়ে কেটে নিয়েছি। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসে, কড়াই গরম হয়ে যাবে, গরম হয়ে গেছে। 3 থেকে 4 চামচ তেল দেবো, আর একটু জিরে, যেটা আমি দেখিয়েছি ওই জিরেগুলো ফোড়নে দেবো। তেল গরম হয়েছে, গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু নেড়ে চেড়ে আলুর সঙ্গে দিয়ে দেবো। খুব লাল করব না পেঁয়াজ, একসঙ্গে আলুর সঙ্গেই লাল করব, তাই পেঁয়াজটা সামান্য সটে করে নিয়ে হালকা লাইট কালার এসেছে, এবার আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে কষবো পেঁয়াজের সঙ্গে, আলু পেঁয়াজ একসঙ্গে লাল হয়ে যাবে, আর ভালো আলুটাও বেশ ভালো লাল হয়ে যাবে তেলে, খুব ভালো লাগবে। আলু পেঁয়াজ একসঙ্গে লাল করব, ভালো করে কষা করব। এইভাবে আপনারাও করবেন, খুব ভালো লাগবে। দিয়ে দেবো টমেটো কুচি, এর সঙ্গে সাথেই লাল হয়ে যাবে সব, সময়ও কম লাগবে, খুব তাড়াতাড়ি রেসিপিটা বেনে যাবে।
আর এদিকে লঙ্কা রসুন কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে কষাবো, খুব তাড়াতাড়ি বানবে। কষিয়ে নিচ্ছি, বেশ ভালোই সেন্ট ছেড়েছে এক্ষুনি, এত ভালো সেন্ট ছেড়েছে, আহা খুব ভালো লাগছে। একটু লবণ ছড়াবো যাতে তাড়াতাড়ি লাল হয়। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি মেনশন করেছি, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার কষাবো, সব মশলা কষিয়ে যাবে, ভালো করে কষাবো। দেখুন কি সুন্দর কষানো হচ্ছে, তেল ছেড়েছে। একটু সামান্য পানি দিয়ে একটু কষাবো, নাহলে নিচে ধরে যায় কড়াইতে। সামান্য পানি দিয়ে দিয়ে কষবো আর একটু ভালো করে। এখন কত সুন্দর বেনেছে গ্রেভিটা, মশলাটা খুব সুন্দর বেনে গেছে, একদম খুব ভালো লাগছে। এবার আমার কষা হয়ে গেছে তরকারি, এবার পানি দিয়ে দেবো যতটা আমার প্রয়োজন সিদ্ধ করার মতো, আলুটা যাতে সেদ্ধ হয় সেই হিসাবে আমি পানি দিলাম। দিয়ে চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে দেবো গ্যাসে, আর তারপরে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো, কারণ আলু সিদ্ধ হবে। প্রয়োজন মতোই আমি পানি দিয়েছি, আপনারা চাইলে যেরকম পানি চাইবেন সেরকম দেবেন। আমি কিন্তু এটাতে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কারই সবজি এটা, খালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি রং হওয়ার জন্য। চাপা দিয়ে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট, পরে দেখে নেবো। 5 থেকে 7 মিনিটের পরে আমি গ্যাস কম করে দিয়েছিলাম। এরপরে দেখে নেবো আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারি রেডি হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে সামান্য একটু চাপা দিয়ে তারপরে আমি গ্যাস অফ করে দেবো, তারপরে প্লেটিং করে নেবো, দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন তরকারি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিশ আউট করব। আমার এই আলু টমেটোর তরকারি বা রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন দেখতে খুব সুন্দর টেস্টি লাগছে। এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কিন্তু, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা ডিনারে, রাত্রিরে রুটি দিয়েও খেতে পারবেন আর লাঞ্চেও খেতে পারবেন, ভাত দিয়ে খুব ভালো লাগবে। আমার রেসিপি রেডি হয়ে গেছে, আলু টমেটো রেসিপি। আল্লাহ হাফিজ।